আজ আমি ঘুরতে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর ও ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহে। ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা এই শহরের ইতিহাস কয়েকশো বছরের পুরনো এবং আজও শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা দেশে পরিচিত। ময়মনসিংহে রয়েছে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক শশী লজ, শিল্পাচার্য জয়নুল আবেদিনের জাদুঘর, ব্রহ্মপুত্র নদের মনোমুগ্ধকর পাড়সহ ঘুরে দেখার অনেক সুন্দর জায়গা। তাই আপনি যদি কম খরচে একদিনের দারুণ একটি শিক্ষণীয় ট্রিপ দিতে চান, তাহলে ময়মনসিংহ হতে পারে আপনার সেরা একটি গন্তব্য। এর ব্লগে আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি খাবেন, কত খরচ হবে এবং পুরো ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ময়মনসিংহ ট্যুর। আজ সকাল 6টার বাসে ঢাকা থেকে রওনা দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ময়মনসিংহে পৌঁছে গেছি। বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে এসেছে আমাদের আজকের প্রথম গন্তব্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। চলুন ঘুরে দেখি দেশের অন্যতম সুন্দর এই সবুজ ক্যাম্পাস। এখন আমি আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে। চারপাশে সবুজ শান্ত পরিবেশ দেখে সত্যি অনেক ভালো লাগছে। এটা অডিটোরিয়াম, যেখানে বিভিন্ন অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়। এটি কেন্দ্রীয় গ্রন্থাগার। পড়াশোনা ও গবেষণার জন্য এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। গ্রন্থাগারের পাশ দিয়ে সুন্দর হাঁটা রাস্তা আর চারপাশে সবুজ গাছপালায় ঘেরা মনোরম পরিবেশ। এখন আমি আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে। এখন আমি আছি টিএসসির সামনে। এখানকার ছোট কফির দোকান থেকে আমি এক কাপ কফি নিয়েছি। সবুজ পরিবেশে বসে কফি খাওয়ার অনুভূতিটা সত্যিই দারুণ। আপনারা এখানে আসলে অবশ্যই এক কাপ কফি ট্রাই করবেন। দাম মাত্র 50 টাকা। এরপর বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে আমরা হেঁটে চলে আসি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে নির্মিত এই স্থানটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। এখন আমি বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ের দিকে যাচ্ছি, আর এই রাস্তা ধরেই পৌঁছে যাওয়া যায় নদীর মনোরম পাড়ে। চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ ভ্রমণটাকে আরও উপভোগ্য করে তোলে। এটি ব্রহ্মপুত্র নদ, বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক নদী। বহু বছর ধরে এই নদী ময়মনসিংহের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। একসময় ব্রহ্মপুত্রই ছিল এই অঞ্চলের প্রধান নৌপথ। আজও এই নদী ময়মনসিংহের অন্যতম পরিচয় এবং দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। নদীর পরে ঘোরাঘুরি শেষ করে একটি রিক্সা ভাড়া করেছি 80 টাকা দিয়ে। এখান থেকে আমরা ছুটে চলেছি শশী লজ দেখার উদ্দেশ্যে। শহরের ভিতর থেকে স্টেশনের সামনে দিয়ে আরও বিভিন্ন জায়গার সামনে দিয়ে আমরা এখন যাব শশী লজ দেখতে। এখন আমি চলে এসেছি ময়মনসিংহের অন্যতম ঐতিহাসিক স্থাপনা শশী লজে। 30 টাকা দিয়ে টিকিট কেটে জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী নির্মিত এই প্রাসাদটি দেখতে ঢুকে পড়েছি ভিতরে। এই প্রাসাদটি আজও তার নান্দনিক স্থাপত্য আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সুন্দর এই জায়গাটি ঘুরে দেখতে এবং ছবি তুলতে অনেক মানুষ এখানে আসেন। ময়মনসিংহে এলে শশী লজ অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। শশী লজের প্রতিটি অংশে ইতিহাসের ছোঁয়া রয়েছে। এর পুরনো স্থাপত্য শৈল আজও সেই জমিদার আমলের স্মৃতি বহন করে। ভবনের নকশায় ইউরোপীয় উপমহাদেশীয় স্থাপত্যের প্রভাব দেখা যায়। প্রবেশপথে থাকা হাতের যে ভাস্কর্যগুলো আপনারা দেখলেন, সেগুলো ছিল শক্তি, মর্যাদা ও ঐশ্বর্যের প্রতীক। জমিদার সময় এ ধরনের অলঙ্করণ ছিল প্রসাদের ঐতিহ্যের একটি অংশ। এত বছর পরেও এসব নিদর্শন শশী লজের ঐতিহাসিক সৌন্দর্যকে ধরে রেখেছে এবং দর্শনার্থীদের আকর্ষণ করে। এটাই ছিল সেই বিছানা যেখানে তিনি ঘুমাতেন এবং এই সেই গোল বৈঠকখানা যেখানে তিনি বসতেন। এই সেই আয়না। তো আয়নার সামনে দাঁড়িয়ে আমি একটু ছবি তুললাম, ভিডিও করলাম। যাই হোক, এই ছিল সেই বসার জায়গা যেখানে তিনি বসে মিটিং করতেন এবং আরও বিভিন্ন ধরনের বিচার আচার করতেন। শশী লজের ভিতরে ঢুকলেই চারপাশের বড় বড় গাছ আর সবুজ পরিবেশ চোখে পড়ে। পুরনো ভবনগুলোর নকশা আজও জমিদার আমলের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। ভেতরে একটি পুকুরও রয়েছে যা পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। চারিদিকে হাঁটতে হাঁটতে ইতিহাস আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন অনুভব করা যায়। ছবি তোলার জন্য এটি একটি দারুণ জায়গা। শশী লজ ঘোরা শেষে এখন আমরা রওনা দিচ্ছি ময়মনসিংহের আরেকটি জনপ্রিয় দর্শনীয় স্থান শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের উদ্দেশ্যে। শশী লজ থেকে জয়নুল আবেদিন পার্কের ভাড়া মাত্র 30 টাকা রিক্সাতে। চলুন দেখে আসি ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে ওঠা এই সুন্দর পার্কটি কেমন। ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত এই পার্কটি ময়মনসিংহের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। বিকেলের দিকে এখানে অনেক মানুষ ঘুরতে, হাঁটতে এবং পরিবেশের সঙ্গে সুন্দর সময় কাটাতে আসেন। নদীর খোলামেলা বাতাস আর মনোরম পরিবেশ এই জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ময়মনসিংহে এলে অবশ্যই এই পার্কে কিছুটা সময় কাটানোর চেষ্টা করবেন।
তো আমি এখানে কাকুর থেকে ওজন মাপিয়ে নিলাম। এরপরে দেখলাম একটা ছেলে গাছের সাথে দোলনা বেঁধে ঝুলছে। সকালের ঘোরাঘুরি শেষ করে এখন আমি চলে এসেছি রাস্টিক লাঞ্চে ময়মনসিংহে দুপুরে খাবার খেতে। অনেক ঘোরাঘুরির পর ভালো একটা লাঞ্চ না হলে যেন ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। এখানে একটি প্লেটার অর্ডার করেছি, দেখতে যেমন আকর্ষণীয় তেমনই স্বাদও বেশ ভালো। ময়মনসিংহে এসে ভালো খাবার খেতে চাইলে এই জায়গাটি একবার ট্রাই করে দেখতে পারেন। দুপুরের খাবার শেষ করেই সন্ধ্যা নামতেই আবার চলে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এটি ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ। চলে এসেছি জব্বারের মোড়ে। জব্বারের মোড় থেকে আমরা এক কাপ কফি না খেলে যেন শরীরের ভিতরে এনার্জি পাচ্ছিলাম না। তো কফি খাওয়া শেষ করে আমরা আবারও চলে এসেছি ভার্সিটির ভিতরে। চারপাশে নীরব পরিবেশ, সবুজ গাছপালা আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে সময়টা দারুণ কাটছে। ময়মনসিংহে এলে রাতের কিছুটা সময় ক্যাম্পাসে কাটানোর অভিজ্ঞতা একেবারেই মিস করবেন না। দিনের তুলনায় রাতে ব্রহ্মপুত্রের পরিবেশটা একেবারেই আলাদা। চারপাশে নীরবতা, নদীর শীতল বাতাস আর শান্ত পরিবেশ মনকে অন্যরকম একটি প্রশান্তি দেয়। ব্রহ্মপুত্র নদীর পাড়ে সময় কাটানোর পর পাশের স্থানীয় রাতের বাজারে একটু ঘুরে দেখলাম। ছোট ছোট দোকান। ঘোরাফেরা শেষ করে আমরা সেই অডিটোরিয়ামে চলে এসেছি বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে। আজকে ছিল আর্জেন্টিনা বনাম স্পেনের খেলা, অ্যান্ড এখানের সকল শিক্ষার্থীরা অনেক উদগ্রীব হয়েছিল আর্জেন্টিনা জিতবে, কিন্তু আনফর্চুনেটলি স্পেন জিতে গেছে আর সবার অবস্থা খুবই খারাপ। যেহেতু আমি আর মামা স্পেন ছিলাম, তো আমরা অনেক লাফালাফি শুরু করে দিয়েছিলাম। এই ছিল আমাদের একদিনের ময়মনসিংহ ভ্রমণ।